एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজ হচ্ছে কী বার? শুক্রবার। হ্যাঁ, আজ হচ্ছে শুক্রবার। তো চলো, শুক্রবারের নতুন সকাল নতুন করে শুরু করছি। আর সকাল সকাল তোমাদের সাথে চা না খেলে তো মানে তোমাদের সাথে চা নিয়েই আমি ফার্স্ট ওয়ান ডে থেকেই আমি তোমাদের সাথে চা নিয়ে বসেছিলাম। তো সেই চা খেতে খেতেই তোমাদের সাথে মানে সকালটা শুরু করি, তো তার অন্যথা কেন হয়? তো যার জন্য চা নিয়েই বসেছি। আর বসিয়ে এসেছি আমি হচ্ছে ভাত। সকালে উঠে কিছু কাজ করেছি, কিছু রয়েছে, তো বসিয়ে এসেছি ভাত। কারণ হচ্ছে আমার ছেলে আসছে, এবার ওর শরীরটা ভালো নেই, কী খাবে না খাবে বুঝতে পারলাম না। ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ করতে দিয়েছি, সবজি বানাবো, মাছের ঝোল বানাবো। তো রান্নাটা কমপ্লিট করে তারপরে যা করার করবো। তার মধ্যে কান্তি বাজার দিয়ে গেছে, বলে গেছে কাউকে দিয়ে টিফিনটা পাঠিয়ে দেবে। কাউকে দিয়ে পাঠাবো এখনও বুঝতে পারছি না। আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর। আর দেখাই আমি যে কতগুলো গাছে ফুল ফুটেছে সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গগনভিলা গাছটা নিয়ে এসেছিলাম, এটা তো ভাবলাম অনেক বড় হবে তারপর কুড়ি দেবে, যাই হোক একটু একটু ফুল দিচ্ছে। আর রঙ্গন গাছটা দেখাই, কাদা, টবের কাদা, এগুলো আমাকে ঝাড় দিতে হবে, যে মানে জাস্ট ধুয়ে দিয়েছি। এই দেখো কি দারুণ লাগছে না, হেভি লাগছে দেখতে। এই যে এই রঙ্গন গাছটা, ওই গাছটা একসাথে কিনে এনেছিলাম, যে লাগিয়েছি। এইরকম গাছ আমার 4খানা ছিল জানো, একটা লাল, একটা গোলাপি, একটা হলুদ, সব চুরি করে নিয়ে চলে গেছে শয়তানটা। আর এই যে গাছটা চুরি করে নিয়ে চলে গেছিলো, বানিয়েছিলাম, সেই গাছটা ওখানটাতে পড়েছিল, তা সেইটা নিয়ে এসে এই টবটাতে পুঁতেছি। তা যাই হোক ভালোই ছেড়েছে। এটা আবার কাটিং করে টবে পুঁততে হবে, আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, আবার কেউ হয়তো চুরি করে নিয়ে চলে যাবে, তো এটাই। আর এই গাছগুলোতে খুব একটা ফুল হচ্ছে না। এই যে কত কালারের ফুল হয়েছে দেখেছো, বাই কালার। এই যে গাছের গোড়াগুলো পরিষ্কার করতে হবে, অনেক দিন হলো পরিষ্কার করা নাই, যার জন্য এরকম দশা গাছগুলো, টবগুলো দেখেছো। আর ওখানে কটা গাছ লাগিয়েছিলাম, কি গাছ, ওই যে ওই ফুলগুলো যাতে পেয়েছি তাতেই বসিয়েছি। এই লালটা ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু সার মাটি দিতে হবে জানো তো, জোর হচ্ছে না গাছগুলো, কেন জোর হচ্ছে না বুঝতে পারছি না। এটা একটা লাল, একটা হলুদ, আর এটাতে কটা রানী কালার ফোটে, তো ঘাস হয়ে গেছে গাছের গোড়াগুলো, পরিষ্কার করতে হবে। আর ওই দেখো ওটা আমাদের বাজার, সবজি বাজার, যাই বাজার বলো না কেন। এই যে এই রাস্তাটা, আর এই যে সূর্য উঠেছে মাথার উপরে, এই হচ্ছে ব্যাপার। এই কটা গাছে ফুল ধরেছে, আর কতগুলো গাছ আনবো, কত গাছ কিনছি, সব গাছ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর আমার না নিচটাতে রাখার জায়গা নেই, কেন বলি, কারণ নিচে না আমার তালা সিস্টেম নেই। এই যে পাঁচিরটা রয়েছে, পাঁচিরের ওপরে থাকে, আর এটা হচ্ছে রাস্তা। তো রাস্তা থেকে যেহেতু বাড়ির ভিতরে এখানটাতে গেট আছে, বাইরে গেট নেই, যার জন্য ওরা ওটা দিয়ে তুলে নিয়ে চলে যায়। আর ছাদে আমি উঠি না, গরমে আমার ছাদে ওঠা জল দেওয়া ভীষণ কষ্ট, যার জন্য এখানটায় ছাদেও অনেকগুলো টব আছে, সেগুলোতে এখনও বসায়নি, ওগুলো রিপোর্ট করতে হবে গাছ এনে। তো ওগুলোতে গাছ আনবো, এনে তারপর ওগুলোতে রিপোর্ট করতে হবে। তো এই কত চুরি করে নিয়ে চলে গেল, কিছু যখন চুরি করে নিয়ে চলে যায় না, মনটা একদম ভেঙে যায়, যে দূর ছায় আর লাগাবোই না। ভালো ভালো গাছ এত সুন্দর করে টবগুলো করি, সেই টব সমেত উঠিয়ে নিয়ে চলে যায়, ভাবো। তো ওই জন্য খুব কষ্ট হয়, তখন মনে হয় করবোই না, তারপর নেশা তো করতে ইচ্ছে হয়। এই যে ইউটিউবটা, ফোনটা, ক্যামেরাটা, এটা না মানে অটোমেটিক আমার এসে যায়, মানে আমি ভালোবাসি যে জিনিসটাকে ভালোবাসি, সেই জিনিসটা অটোমেটিক এসে যায়। মানে তোমরা হয়তো ভাববে যে এত শরীর খারাপের মধ্যেও ক্যামেরা নিয়ে বসে বকবক করে, বা কিছুর মধ্যে কই ওর তো কিছু মনে হয় না, কিন্তু না গো, এটা আমার ভালো লাগার জায়গা। আর আমি আমার কাজের জায়গাটাকে, যেটা আমার ভালো লাগার জায়গা, যেটা আমার প্যাশন, সেটাকে আমি খুব সম্মান দিই।
এটা আমার কাজের জায়গা, এখানে আমি আমার কাজকে খুব সম্মান করি। আর আমার খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আমার মনে হয় যেন আমি তো বাড়িতে সারাদিন একা একা থাকি, তো কিছুটা সময় যদি তোমাদের সাথে গল্প করি আমার বেশ ভালো লাগে। তো আমি আমার যে কাজই হোক না কেন আমি আমার কাজটাকে খুব সম্মান দিই। আর যেটা হচ্ছে হয়তো ভাববে যে না ও এত কিছু শরীর খারাপ বলে বা কিছু বলে তাও ক্যামেরা নিয়ে বসে পড়ে, না গো আমার ভালো লাগে, সত্যিই ভালো লাগে। তো যার যেটা কাজ সেটা তাকে করতেই হবে, আর কাজের জায়গাটাকে সম্মান দিয়ে চলা এটা আমি মনে করি আমার ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই, অনেকটা বক করলাম। জানি না কি হবে কি না, সব মিলিয়ে মিশিয়ে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও যাচ্ছি, টোটাল ওয়েস্ট বেঙ্গলবাসী যাচ্ছে। তো যাই হোক, আমার কিছুদিন ধরে বলছিলাম তলপেটে ব্যথা করছে, তো ওটা আমি কালকে ডক্টর দেখিয়ে এসেছি, ওটা ইউএসজি করতে দিয়েছে। এখন দেখা যাক কি আসে রিপোর্টটা। ওটার ইউএসজি আমি অনেকবার ইউএসজি করেছিলাম, তো এর আগে বলেছিল ওভারির প্রবলেম হ্যান ত্যান। তো কালকে ডক্টর দেখিয়েছি, কালকে ডক্টর বললো যে ওটা ইউএসজি করতে, কালকেই করেছি যেহেতু আমি না খেয়ে গেছিলাম, তো কালকেই ইউএসজি করে এসেছি। এখন দেখা যাক কী হয়, খুব টেনশনে আছি। যাই হোক তোমাদের অবশ্যই জানাবো। মানে অসহ্য পেন হচ্ছিলো, আমি থাকতে পারছিলাম না, ডক্টর না দেখালে থাকতেই পারছিলাম না, এত পেন হচ্ছিলো, মারাত্মক পেন হচ্ছিলো। কাউকে বললে হয়তো সে বলবে যে বাবা নাটক করছে, না সত্যিই পেন হচ্ছিলো। তো আমি একটা গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, দেখিয়ে এসেছি, খুব ভালো উনি। তো উনি অনেক কিছু জিনিসে দিয়েছেন যেগুলো আমাকে করতে হবে এখন এই মুহূর্তে, তো সেগুলো করি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ভাবছে বউটা বক বক করে বকছে কেন, পাগল হয়ে গেল নাকি, সেটাই ভাবছে। অনেকেই বলে পাগল ছাগল, অনেকেই বলে, আই ডোন্ট কেয়ার। ফ্রেন্ডস, অনেকটা পরে আসলাম, এই সবে রান্নাবান্না কমপ্লিট হলো। কি রান্না করেছি দেখাই। আজকে সকালে এখন বাজে 11টা, 11:15 মতো রান্না কমপ্লিট, কারণ ছেলে এসে যদি ভাত খাই, যার জন্য আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখাই কী রান্না। দেখো এখানে করেছি মুসুরির ডাল, মানে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একটু মাখা মাখা মতো। এখানে 1 পিস মাছ ভাজা রয়েছে, ইলিশ মাছ, ছেলে তেল কিছু খায় না। আর করেছি এখানে করেছি ডাঁটা শুক্তো তিতো দিয়ে, মানে তিতো দিয়ে যে শুক্তোটা হয় না, ডাঁটা দিয়ে তিতো দিয়ে, কাঁচকলা পেঁপে সব কিছু দিয়ে তিতো শুক্তো, ঠিক আছে। বড়িটা আমার শেষ হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে কাঁচকলা পেঁপে জিওল মাছের ঝোল, কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে জিওল মাছের ঝোল। এটা ছেলের জন্য বানিয়েছি, জানি না খাবে কি না, মানে ও খায় না তো কাঁচকলা টাচকলা। আর এখানে বানিয়েছি হচ্ছে কী বলে এটাকে, ইলিশ মাছ, কপিস ছিল এটা। এই হচ্ছে আজকের রান্না। তো চলো, তিতো শুক্তোটা অনেকদিন করবো করছিলাম, করা হচ্ছিল না। আজ করব কাল করব করে করাই হচ্ছিল না। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজকে দুপুরের মেনু। এবার খাবারটা একটু ঢেকে রাখবো, কারণ যেটা হচ্ছে আমার এই জানালাটা দিয়ে বিড়াল ঢোকে, জানো তো। তো জিওল মাছ আমি খাই না, আমার একদমই ভালো লাগে না জিওল মাছ খেতে। মানে আমি ওই কী বলো তো, ওই সাপ জাতীয় মাছগুলো খাই না, যেমন জিওল মাছ আর কি মাছ আছে না, ওই মাছগুলো আমি খাই না। যার জন্য আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। আর জিওল মাছটা ছেলে খাই অল্প একটু, হয়তো খেলে খাবে আর না হলে না খাবে। ছেলের জন্যই মেনলি নিয়ে এসেছে। ছোটোতে খাইয়ে দিতাম, খেত, ভাতও হয়ে গেছে, ভাতটা প্রেশারে করেছিলাম। ছোটোতে খাইয়ে দিতাম, খেত, কিন্তু এখন আর খেতে চায় না জিওল মাছ, ঘ্যান ঘ্যান করে। তা ওর বাবা নিয়ে এসেছে, দেখি খাইয়ে দেবো। আর হচ্ছে আমি মাছ, মানে তোমার ওই সাপ জাতীয় যে সব মাছগুলো হয় না, সেগুলো একদমই খাই না, আমার ভালো লাগে না খেতে। আর এবার বাসন ধোবো, দেখেছো কলতলায় কত রোদ্দুর উঠেছে। আর ছেলে আসলে ছেলের জামা কাপড় আছে, সেগুলো কাচবো, অনেকগুলোই জামা কাপড় আনবে, এগুলো কাচবো।
পরে আসলাম, দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে খাওয়া হলো, খেয়ে দিয়ে এবার একটু শোবো। স্নান করে মানে স্নান করার আগেই শুয়েছিলাম, ভালো লাগছিল না, একদম চুপচাপ শুয়েছিলাম রান্না টান্না করে, ফোনে গান শুনছিলাম আর শুয়েছিলাম। তো বাবাই এসেছে, বাবাই ঘুমাচ্ছে। ও সেই সকালেই খেয়েছে, এসে 1টার দিকে রান্না করে রেখেছিলাম। চুল টুল কাটলো, স্নান করলো, বিকেলের দিকে একটু দই চিড়ে খেলে খাবে। তো আমি স্নান করার আগে শুয়েছিলাম, চুপচাপ শুয়েছিলাম। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে দুটো ভাত খেলাম। ভাত খেয়ে এবার একটু আমিও শোবো। তো অনেকটা পরেই আসলাম, জামা ছেলে আসলো, কাচাকাচি ছিল সেগুলো কাচলাম। তো এই হচ্ছে ব্যাপার। বিকেলে আমি আর ছেলে একটু বেরোবো, ইচ্ছা আছে, দেখি যদি ঘুম ভাঙে তো যেতেই হবে। ইচ্ছা আছে মানে কি, যেতেই হবে। চলো একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। আর কেউ কেউ দেখছি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো সেই বন্ধুদের বলছি, যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো সাবস্ক্রাইব না করাই ভালো, কারণ এতে আমার একটু ক্ষতি হবে, ঠিক আছে? তো আপনাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করব না, তো আপনারা করবেন না। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেওয়াটা, এতে আমার একটু অসুবিধা হবে, ঠিক আছে? সেই বন্ধুদের বললাম, যারা সাবস্ক্রাইব করছো করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। চলো আমি এবার একটু রেস্ট নিই। আর আমার পরিবারের যারা সদস্য আছো তারা তো আছোই। চলো, গুড ইভিনিং, গুড ইভিনিং। এই যে এখন বাজে সন্ধ্যে 7:30 মতো, উঠে সন্ধ্যা দিলাম। আর ছেলে এসে সেই 1টার সময় ভাত খেয়েছিল, ও আর ভাত খায়নি। তো ও বললো, মা এখন আর ভাত খাবো না, একটু দই চিড়ে মেখে দাও। ওকে একটু দই চিড়ে মেখে দিলাম, আর আমি একটু লাল চা বসিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার, চা খাবো। ঘুমিয়েছি, বাবাইও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, কারণ বাবাইয়েরও ঘুম হচ্ছে, মানে ঘুমটা ওরও খুব দরকার ছিল, আমারও ঘুমটা দরকার ছিল। চা বসিয়েছি। এর মধ্যে ফোন করেছিল হচ্ছে আমার ভাই বাবন, বলছে দিদি সব শাড়িগুলো কি নিয়েছো? তো আমি বললাম না, সবগুলো নিইনি, একটা আমার কাছে আছে, এরকম এরকম। বললো আজকে শাড়ি নিয়ে এসেছি জামদানি মতো, ভালো লাগছে দেখতে। ঠিক আছে তুমি নিয়ে এসো, দেখবো। আর আমি যে লাল শাড়িটা, একটা লাল কালারের একটা শাড়ি নিয়েছি, ওই শাড়িটা বলছে সেমি, মানে ওটা বলছে সেমি, কি জানো শাড়িটা আমি পরি, ওইটা মুসলিম, সেমি মুসলিম তাই বলছে ওই শাড়িটা, যেটা নিয়েছি লাল শাড়িটা। চলো, ওটা ব্লাউজ পিসটা খুব সুন্দর গোল্ডেন কালার, অবশ্যই বানাবো ব্লাউজ পিসটা। তো এই ভীষণ গরম, প্রচণ্ড গরম। চলো চা খেয়ে নিই।